গত অগাস্ট থেকে অর্থাৎ 4 মাস ধরে অস্থির বাংলাদেশ, এপারে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ। বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে এই বাংলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, আর এ নিয়েই উদ্বিগ্ন রাজ্যের গোয়েন্দারা। The situation in the neighboring country is fragile. We don't want people to use it as a stick to create issues and problems here, including communal harmony. Border management is done by BSF. And in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2000-এর বেশি সীমান্ত রয়েছে, তাই সেখানে কিছু হলে এখানে প্রভাব পড়ে। নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছে, নিজেদের বেশি সতর্ক রাখা আছে। অনেক জঙ্গি মুক্তি পেয়েছে, তারা এখানে এলে আমাদের জাতীয় নিরাপত্তার প্রভাব ফেলবে এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, এমনটাই বলছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। আদার দেন ফলোইং দ্য এক্সিস্টিং রুলস যেটা আছে, ওর উপরেও আরো লেয়ার্স অফ সুপারভিশন বাড়ানো হচ্ছে, যাতে কোনো আনওয়ান্টেড এলিমেন্ট কোনোভাবেই আমাদের যেন ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা ইউজিং এনি ডকুমেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, যেটা অথেন্টিক না, যেটা কারেক্ট না, সেটা ইউজ করে যেন আমাদের পাসপোর্ট না পেতে পারে। তার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা উই আর লেইং আউট প্রসিজার্স অ্যান্ড রুলস, যাতে এই সিস্টেমটা একদম আমরা যতটা সম্ভব ফুল প্রুফ করতে পারি। অশান্ত প্রতিবেশী দেশ বাংলাদেশ, সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠন, মাথা চাড়া দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরাও। শান্তি আলোচনায় অংশ নিয়েও কিভাবে কেলো জঙ্গি জীবন সিং এর বিবৃতি। কারণ রাজনৈতিক মদতের অভিযোগে সরব তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির। অশান্ত প্রতিবেশী দেশ, গত অগাস্ট থেকে অর্থাৎ 4 মাস হয়ে গেল এখনো পর্যন্ত অশান্ত প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর সেখানে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, ফাঁকা হুমকি আসছে। অন্যদিকে আমাদের দেশেও একের পর এক বাংলাদেশি জঙ্গি গ্রেফতার হচ্ছে, একের পর এক তথ্য উঠে আসছে গোয়েন্দাদের কাছে, আর সেই সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠন মাথা চাড়া দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরাও। শান্তি আলোচনায় অংশ নিয়েও কিভাবে কেলো জঙ্গি জীবন সিং এর বিবৃতি, রাজনৈতিক মদতের অভিযোগে সরব তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির। কোনো অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না। কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল, বঙ্গবিরোধী শক্তি তারা আছে। একটা সময় যখন ওইসব এলাকায় উন্নয়ন কম ছিল, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার, প্রশাসনিক বৈঠক করা, বিভিন্ন স্কিমে উন্নয়ন করা, মানুষ সেই উন্নয়নটা দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সরকারের সদিচ্ছাটা দেখতে পাচ্ছেন। ফলে সেইটাকে ডিস্টার্ব করার জন্য যে কাউকে সামনে রেখে অন্য কোনো শক্তি এই ধরনের কাজকর্ম কিছু করে থাকে, মানুষ এগুলো প্রত্যাখ্যান করবেন। দেখি, ভারত সরকারের মূল লক্ষ্যই হলো শান্তি স্থাপন করা। যদি জীবন সিং এর এই ঘটনার মধ্যে কিছুটা প্রভাব বা তার কিছুটা বাংলার সঙ্গে সম্পর্কিত আছে, তো সেখানেও আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি স্থাপনের চেষ্টা। কিন্তু কোনো দেশবিরোধী কার্যকলাপ, কোনো বিচ্ছিন্নতাবাদ বা কোনো রাষ্ট্রদ্রোহিতাকে বা কোনোভাবে বাংলার ওপরে, বাংলার স্বার্থে কোনো রকম যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকবে না। এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি। তার মধ্যে যদি জীবন সিং আমার যোগ দেয়, তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে। তবে আমরা চাই সবাই শান্তিতে থাকুন। কোনো জনগোষ্ঠীকে, কোনো উপজাতিকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না। আমরা সকলকে মূল জাতীয় জনজীবনের স্রোতে ফেরাতে চাই, এটাই আমাদের লক্ষ্য।